আমার রেফারেন্স তো আমার পাশেই বসে আছেন, মানে আমার মনে হয় আমাদের সকলের রেফারেন্স উনিই ছিলেন। কারণ আমি একটু আগে যেটা বলেছিলাম যে এই পুরো সিনেমাটা আসলে আমাদের নির্মাতার কল্পনা। আমি কোথায় জানি উজ্জ্বল ভাইয়ের একটা ইন্টারভিউ দেখছিলাম যে আপনার সকল সৃষ্টিগুলো আপনার স্বপ্নে আসে না দুঃস্বপ্নে যেন আসে, দুঃস্বপ্নে আসে। তো ওনার কল্পনাই উনি বাস্তবায়ন করছিলেন এবং উনি সবসময় এত, মানে আমার কাছে মনে হয় যে উনি যেটা দেখে ফেলেন ওনার কল্পনাতে উনি একদম হুবহু সেটা চান এবং সেটা অ্যাচিভ করার জন্য আই থিঙ্ক সময়ের যে ব্যাপারটা এটাও আরেকটা কারণ। আমার মনে আছে যে একদিন সোহেল সোহেল মণ্ডল এবং নাজিবা বাশারের শ্যুট হচ্ছিল এবং আমি সেখানে যেহেতু আমার বাসার কাছে শ্যুট হচ্ছিল আমি ভিজিট করি। তা আমি গিয়ে দেখলাম যে শ্যুট এখনও শুরু হয়নি। কেন? কারণ সেটে যেই গাছগুলো এসেছিল, প্ল্যান্টস এসেছিল, সেটা উজ্জ্বল ভাইয়ের পছন্দ হয়নি, তো উনি শুটিং সেট রেখে নিজেই গাছ কিনতে চলে গেলেন এবং পরে দেখলাম টব টব নিয়ে উনি ঢুকছেন সেটে। এই হচ্ছে উনি, তো মাসুদ হাসান উজ্জ্বল। তো উনি উনি যেটা ভেবে ফেলেন উনি আসলে চেষ্টা করেন যে সব কিছু দিয়ে যত যত দূর পারবেন উনি ওটার কাছাকাছি পৌঁছতে। অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের সকলেরই আসলে এই একটাই দায়িত্ব ছিল যে এই চরিত্রগুলোকে, আমাদের সকলের চরিত্রগুলোকে উজ্জ্বল ভাই যেভাবে কল্পনা করেছেন আমরা যাতে তার কাছাকাছি, তার কল্পনার কাছাকাছি পৌঁছতে পারি। তো আমাদের রেফারেন্স উজ্জ্বল ভাই ছিল, আমাদের ম্যাটেরিয়ালও উজ্জ্বল ভাই ছিল স্টাডির। তো উনি যেভাবে বলেছেন আমাকে তো একবার উজ্জ্বল ভাই বললো আপনাদের সামনে যে আমার ভয়েস মডিউলেশনের জন্য আমাকে অনেক ভাইয়া অনেক লিঙ্ক পাঠিয়েছিলেন আমার হোয়াটসঅ্যাপে এবং আমার প্রতিদিন আমি তখন বলেছিলাম ফাঁকিবাজি একটা কাজসাজির জন্য যে আচ্ছা এখন আমি রিহার্সালের টাইমে কেন এই এই ভয়েসের এক্সারসাইজ করব, ডাবিং তো অনেক দেরিতে আছে, ডাবিংয়ের আগে করব। বলে না, এখন থেকে ওই ভয়েসটা আনলে ওই অ্যাক্টিংয়েও ওই ভয়েসের প্রভাবটা ওই অ্যাক্টিংয়েও আসবে। তো আমি সেই জানুয়ারি থেকে আমরা শুরু করি, 2023-এর জানুয়ারি থেকে আমরা হচ্ছে রিহার্সাল শুরু করি। এরপর তো বললো 1.5 বছর। সো ডাবিং তাহলে বুঝেন কখন। এই পুরো সময়টা জুড়ে আমি একটা দিনও বাদ দিইনি এই ভয়েসের এক্সারসাইজ। আমি প্রতিদিন 20 মিনিট থেকে আধ ঘন্টা এই এক্সারসাইজগুলো করতাম। আমাকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজও দিয়েছিল বডি ফ্লেক্সিবিলিটির জন্য, তো আমি সব করতাম এবং সংলাপ থেকে শুরু করে এক্সপ্রেশন, ছোট ছোট যত যত বিষয় আপনারা দেখবেন ফাইনালি সিনেমাতে, এটা উজ্জ্বল ভাই ধরিয়ে দিয়েছেন। তো আপনি রেফারেন্সের কথা জিজ্ঞেস করেছেন, স্টাডির কথা জিজ্ঞেস করেছেন, উত্তর এটাই। আমরা এখন এদিকে চলে যাই বুদ্ধদেব বসুর কাছে। আচ্ছা।